আচ্ছা, আমরা শুরু করি। আপনারা অলরেডি আজকের যে ফ্রি সেশনটা, এটা অলরেডি টাইটেলটা দেখেছেন যে মেক ইউর এক্সেল ফর্মুলা ইজি। কিভাবে আপনার এক্সেলের ফর্মুলাগুলোকে আপনি খুব সহজভাবে লিখতে পারেন বা সহজভাবে চিন্তা ভাবনা করতে পারেন, তার কিছু স্যাম্পল আমি আপনাদের এখানে দেখাবো। আহ, এখান থেকে ডাজন্ট মিন ধরেন যে এইটা অন্তত আপনি এই ট্রেনিং সেশন থেকে আপনি সহজভাবে চিন্তা ভাবনা করতে শিখবেন। ঠিক আছে, এইটা আপনাকে আমি একটু বলতে পারি। যদি আপনি চিন্তা ভাবনা করতে শুরু করেন, মানে অন্তত শুরু করবেন, যারা অ্যাকচুয়ালি এক্সেল ফর্মুলা লিখেন কাজ করার জন্য, তারা অন্তত এই সেশনটা করার পর আপনি অন্তত সহজভাবে চিন্তা ভাবনা করতে শুরু করবেন। তা আমি এরকম কয়েকটা কেস আপনাদের সাথে শেয়ার করব, এবং দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে সহজে চিন্তা ভাবনা করেও কিন্তু এক্সেল ফর্মুলাগুলো লিখতে পারি। তো এক্সেল ফাইলগুলো আমি আপনাদেরকে পরে পাঠিয়ে দিব, মেল করে দিব নিয়ে। প্রথম যে আপনার এক্সাম্পলটা, সেটা আমি কোনো একটা মাসের টোটাল নাম্বার অফ ডেইসটা বের করব। যেমন মার্চ হচ্ছে 31 দিন, এপ্রিল হচ্ছে 30 দিন, ফেব্রুয়ারি হচ্ছে আমার 28 দিন অথবা 29 দিন। এইটার আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই আর কি, যে আমরা আসলে কয়েকটা ওয়েতে কিভাবে চিন্তা ভাবনা করতে পারি আর কি। ফার্স্ট যেমন ধরেন এখানে মার্চ। এখানে যে তারিখটা দেওয়া আছে, সরি একটু আমি ইয়াটা ওপেন করে নিই। প্রথমে যে তারিখটা দেওয়া আছে এখানে অ্যাকচুয়ালি আমি কাস্টমাইজ করে নিয়েছি ফরম্যাটটা। এখানে ডেটটা আছে 1 মার্চ 2025। তো আমি এখান থেকে নাম্বার ফরম্যাট থেকে এই কাস্টম থেকে আপনার এম এবং ওয়াই করে নিয়েছি আর কি। এবং এটা যদি আপনি আবার, অ্যাকচুয়ালি এটা ডেটই আছে, মানে আপনার ফুল ফর্মে আছে 1/3/25। আমি এটাকে জাস্ট March 25 করে নিয়েছি। তো এইখান থেকে যদি আমি কোনো একটা মাসের নাম্বার অফ ডেজ লিখতে চাই, তা আপনি কি করতে পারি, প্রথম সেটা যে আমি এইটাকে পরের মাসে নিয়ে যেতে পারি। পরের মাসে নিয়ে গেলে তাহলে পরের মাস থেকে এই মাসটা যদি আমি মাইনাস করি, তাহলে আমি টোটাল নাম্বার অফ ডেজটা পেয়ে যাব। তো ধরেন আমি আসলে এগুলো দেখেছি অনেকে অফিসে কিভাবে অ্যাপ্লাই করতে, বা আমি যখন কর্পোরেট ট্রেনিং নিতে যাই অথবা কেউ যদি প্রবলেম পড়ে তখন আমাকে নক করে। তো আমি দেখেছি তারা কিভাবে করে, অ্যাকচুয়ালি কিভাবে করা উচিত, সেরকম কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো ফার্স্ট আমি দেখেছি যে এটাকে একটা কাস্টমাইজ ডেট করে নেয়। কাস্টমাইজ ডেট বলতে আমার এখানে 1 মার্চ 2025 আছে, এটাকে আমি 1 এপ্রিল 2025 করব। তো এটাকে আমি করব কিভাবে, প্রথমে আমার আছে ইয়ার, তাহলে আমি ইয়ার ফর্মুলা ইউজ করব। এখানে আমি ডেটটা সিলেক্ট করে দিব, তাহলে আমার এই রেজাল্টটা এখানে ইয়ারটা আসবে। তো ফর্মুলা লেখার জন্য যেটা আমি বরাবর বলে থাকি, যে এইখানে যে আপনার আর্গুমেন্ট বা এগুলোকে আমরা বলি রিকোয়ারমেন্ট, এগুলাকে আপনি ফিল আপ করবেন। আপনি যদি ওখানে নাম্বার চাই আপনি নাম্বার দিবেন, যদি টেক্সট চাই আপনি টেক্সট দিবেন। আপনি এখানে বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি আপনাকে কি প্রোভাইড করতে হবে। এখানে কি আমাকে নাম্বার প্রোভাইড করতে হবে নাকি আমাকে টেক্সট প্রোভাইড করতে হবে, ফার্স্ট। সেকেন্ড যে আমি এই যে আমার যে আর্গুমেন্ট গুলো আছে এগুলাকে আমি আপনার হাতেও লিখতে পারি, মানে আমি হার্ড কোডিং বলবো আর কি। যেমন আমি এখানে 2025 লিখতে পারি, যেহেতু আমার এখানে 2025 ইয়ার। এখন আপনি যখন 2025 কোনো কিছু আমি ম্যানুয়ালি লিখবো, এখানে কিন্তু এটা ফিক্সড হয়ে গেল। তো এটা কিন্তু তখন আপনার রেজাল্টটা ডাইনামিক্যালি আসবে না। অর্থাৎ যদি এখানে কখনো 2024 থাকে, তখন আপনাকে আবার ম্যানুয়ালি এখানে 2024 লিখতে হবে। তো এখানে আমরা যেটা করতে পারি, এখানে হয়তো আমি ম্যানুয়ালি 2025 লিখতে পারি, অথবা আমি কোন একটা সেলকে সিলেক্ট করতে পারি যেই সেলে আপনার 2024 বা 25 আছে বা 2023 আছে। অথবা আমি এখানে কোন একটা ফর্মুলা লিখতে পারি, যেখানে কিন্তু আমি এখন একটা ফর্মুলা লিখেছি, ফর্মুলা কি ইয়ার ফর্মুলা। তো আমি এখানে ইয়ার ফর্মুলা লিখলাম, আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। সেকেন্ড থিং যে আপনি যেই ফর্মুলাটা লিখেছেন, এই ফর্মুলা কি আপনাকে নাম্বার প্রোভাইড করছে নাকি আপনাকে টেক্সট প্রোভাইড করছে, নাকি ডেট প্রোভাইড করছে, এইটা আপনাকে আবার বুঝতে হবে। তা আমি জানি, বা ইয়ার ফর্মুলা যেটা রিটার্ন করে সেটা নাম্বার।
মানে আপনি যে সেলটাকে সিলেক্ট করবেন সেই সেলের ইয়ারটাকে হচ্ছে সে রিটার্ন করবে। তো এই সেলের ইয়ার হচ্ছে 2025, তাহলে এখানে 2025 আসবে। এখন আমার দরকার কি, মান্থ। তাহলে মান্থের ক্ষেত্রে আমি আবার ইউজ করব হচ্ছে মান্থ ফর্মুলা। তাহলে আমি এই সেলটা সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই মান্থ ফর্মুলা আবার কি রিটার্ন করবে, নাম্বার, নট টেক্সট। এখানে যে মার্চ আছে ও কিন্তু রিটার্ন করবে না মার্চ, কারণ মার্চ হচ্ছে টেক্সট, নট নাম্বার। আর এই মান্থ ফর্মুলাটা রিটার্ন করবে হচ্ছে নাম্বার। এখন ধর আমি এটাকে ইভালুয়েট করব কিভাবে, যেখানে অ্যাকচুয়ালি নাম্বার পড়েছে নাকি টেক্সট পড়েছে। আপনি যদি এক্সেল 365 ইউজ করেন তাহলে আপনি এটাকে সিলেক্ট করলেই হবে। সিলেক্ট করলে দেখেন উপরে দেখাচ্ছে 3। আর আপনি যদি ওল্ডার ভার্সন ইউজ করেন তাহলে আপনাকে কিবোর্ড থেকে ফাংশন কি আছে, F1 F2 F3, আপনাকে প্রেস করতে হবে হচ্ছে F9। F9 প্রেস করে দেখেন এখানে আমি নাম্বার পেয়েছি, এবং আমার এখানে কিন্তু নাম্বার লাগবে, নট মার্চ লাগবে। ঠিক আছে। তা আমি এটাকে আবার কন্ট্রোল Z চাপবো, জেড চাপলে ব্যাক করবে। এখন এখানে তো মার্চ, কিন্তু আমি পরবর্তী মাসে যাব। তাহলে পরবর্তী মাসে যাব, এই জন্য আমি কি দেবো, +1, কারণ 3 হচ্ছে মার্চ, +1 করলে সেটা 4 হয়ে যাবে। তা আমার তো অ্যাকচুয়ালি এপ্রিল করতে হবে। কমা ডে মানে হচ্ছে আমার 1, কারণ আমি হচ্ছে 1 তারিখে নিব। অথবা এটাকে আপনি ডে ফর্মুলা দিয়ে করতে পারেন, নো ইস্যু। আমি যদি এখানে ডে সিলেক্ট করি তাহলে এটা আমার ডে চলে আসবে। তো আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। আবার দেখেন এই যে আমি ডেট ফাংশনটা ইউজ করেছি, এইটা আবার কি রিটার্ন করছে, এটা কি ডেট রিটার্ন করছে না টেক্সট রিটার্ন করছে না নাম্বার। এই জিনিসগুলো যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু আপনি ওই আর্গুমেন্টে কি প্রোভাইড করছেন, যদি কোনো ফাংশন ইউজ করেন সে আবার আপনাকে কি রিটার্ন করছে, এই জিনিসগুলো যদি আপনি একটু ধরতে পারেন তাহলে আপনার ফর্মুলা লেখাটা খুব সহজ হয়ে যাবে। তা আমি এন্টার দিলে এখানে কি রিটার্ন করছে, এখানে রিটার্ন করছে হচ্ছে আপনার ডেট। ঠিক আছে, যে আমি দেখতে পাচ্ছি 1 এপ্রিল। তো আমি ডেট পেলাম। এখন যদি আমি মাইনাস করে দিই, মাইনাস হচ্ছে আমার এখানে যে ডেটটা আছে, এন্টার দিব। এখন দেখেন ডেট থেকে ডেট মাইনাস যদি করি তাহলে আবার সেখানে কি রিটার্ন করবে। যেমন আপনি 1 এপ্রিল 2025 থেকে 1 মার্চ 2025টাকে মাইনাস করবেন, এটা আবার কি রিটার্ন করবে, এটা নাম্বার রিটার্ন করবে। এখন এটাকে আমি যদি জেনারেল করে দিই, যেহেতু জেনারেল ইজ হচ্ছে আপনার নাম্বারে কনভার্ট করে নেবে, দেখেন এখানে আমি 31 পেয়ে গেলাম। এখন এখানে আমি চেঞ্জ করে দেখি, যেমন ধরেন হচ্ছে আমি দিলাম হচ্ছে 4 মে, এটা হচ্ছে 2024 লিখি। তাও দেখেন এখানে কিন্তু আমার 31 দিন আসছে, কারণ মে মাস কিন্তু হচ্ছে আমার 31শে মাসের দিন কিন্তু। ঠিক আছে, মানে 31শে দিনের মাস আর কি। তাহলে এখানে কিন্তু আমার দেখেন 31 পাচ্ছে। এখন আপনি এখান থেকে ডেট চেঞ্জ করে দিলে হচ্ছে আপনার, আমি এক্সেল ফাইলগুলো মেল করে দিব সবাইকে, বলেছি প্রথমে। ঠিক আছে, এখানে কিন্তু আমার চলে আসছে। এটা হচ্ছে ফার্স্ট, কিন্তু দেখেন এখানে কিন্তু ফর্মুলাটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, এবং দেখতেও আপনি হয়তো একটা ফর্মুলা, এবং এটা কিন্তু আমি একটা ট্রেনিং এ গিয়ে পেয়েছি, মানে আমাকে তারা ম্যাটেরিয়াল প্রোভাইড করেছিল, মানে তাদের অফিসে ডেটা প্রোভাইড করেছিল, এবং কি কি ফর্মুলা ইউজ করে সে ফর্মুলা সহ পাঠিয়েছিল। এবং বলেছিল যে আপনি এই ফর্মুলা ধরে একটা কাস্টমাইজ ওয়ার্কশপ ছিল, যে আপনি ওইখান থেকে যে যে ফর্মুলা ইউজ করেছে এটাকে আমার সঠিক ওয়ে থেকে অ্যাকচুয়ালি সে ইউজ করেছে, ওইটা কি ওই ফর্মুলাটা কি ওইখানের জন্য অ্যাপ্লিকেবল, ওইটা আপনি ফাইন্ড আউট করবেন, নাকি এর থেকে সহজ ফর্মুলা ইউজ করা যায়, এটা আপনি আমাকে ট্রেনিং দিবেন। তো খুবই ভালো ট্রেনিং ছিল আর কি, যেহেতু আসলে এই টাইপের ট্রেনিং গুলো অর্গানাইজেশন গুলো খুব কমই কিন্তু আসলে অর্গানাইজ করে আর কি, যে আমি আপনাকে আমার অফিসের কাজটা দিচ্ছি, আপনি সেটাকে ইভালুয়েট করবেন, ইভালুয়েট করে আপনি ট্রেনিং ডেভেলপ করবেন, এবং আমাকে বলবেন ওইটাকে অ্যাকচুয়ালি ওখানে অ্যাপ্লিকেবল কিনা, নাকি আমি নতুন কোনো ইউজ করতে পারি। তো আমি এটা কিন্তু ইউজ করতে দেখেছি আর কি। তা আমি এখন দেখবো কিভাবে অ্যাকচুয়ালি সহজ হইতে ইউজ করা যায়। এখন দেখেন আমি যদি, ফর এক্সাম্পল আমি যদি এখানে ও মান্থ ইউজ করি, ধরেন ও মান্থ, এবং আমি যদি এইটা সিলেক্ট করে দিই, কমা দিব হচ্ছে আমার 0। 0 কেন, ইও মান্থ হচ্ছে এন্ড অফ মান্থ, মানে আপনি কোনো একটা তারিখের সে মান্থ এন্ডে যাবে আর কি। এখন এখানে হচ্ছে আপনার 0 দেওয়ার মানেটা হচ্ছে কারেন্ট মান্থ, মানে হচ্ছে মার্চের সে হচ্ছে এন্ড অফ মান্থ বের করবে মার্চের। ঠিক আছে, এখন আমি যদি এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, আমি যদি এখানে দেখি যে কি ভ্যালু রিটার্ন করছে বা কি রেজাল্ট রিটার্ন করছে, দেখেন এখানে 31শে মে রিটার্ন করছে। এখন এখানে আছে হচ্ছে মার্চ রিটার্ন করছে। এখন এখানে আছে হচ্ছে আপনার 31শে মার্চ, আর এখানে আছে হচ্ছে আমার 1 মার্চ। তো মাইনাস করে দিব।
এখান থেকে মাইনাস করে দিলে আমার অ্যাকচুয়ালি আসবে 30। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমার ইনক্লুসিভ। তো আমি এখানে হচ্ছে একটা +1 করে দিব, তাহলে আমার 31 হয়ে যাবে। এটাকে আমি তখন হচ্ছে আমার জেনারেল করে দিব। এখানে দেখেন 31 চলে আসে। এটা কিন্তু ওই পূর্বের ফর্মুলা থেকে এটা কিন্তু ঠিক আছে, কম্পারেটিভলি কিন্তু এটা ছোট কিন্তু আরো। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে আমি আমার তারিখটাকে মান্থ এন্ডে নিয়ে যাচ্ছি, তারপর আমি মাইনাস করে দিচ্ছি হচ্ছে আমার এই তারিখটা +1। এবার আরেকটা সেম কনসেপ্ট যদি আমি যাই, ধরেন আমি ও মান্থ দিলাম, এটা হচ্ছে আমার স্টার্ট ডেট। 0 দিলে হচ্ছে আমি কি দিব, এখানে হচ্ছে আমার মান্থ এন্ডে চলে যাব, এন্টার দিব। এখানে হচ্ছে আমার যেটা আসবে সেটা হচ্ছে মান্থ এন্ডটা আসবে। এখন এখান থেকে যদি আমি দেখেন কোনো একটা তারিখের মান্থ এন্ড মানে কি, অ্যাকচুয়ালি ওই মাসটা কত দিন। যেমন আমি যদি বলি 30 এপ্রিল 2024, তাহলে এপ্রিল মাস 30 দিন, এই জন্য 30 আসছে। যদি 29/2/22 হয় বা 20 হয়, তাহলে এখানে 29 আসছে কেন, কারণ ফেব্রুয়ারি মাস। তার মানে ওই মাসের মান্থ যে এন্ডের যে তারিখটা, এটাই কিন্তু ডিফাইন করে যে ওই মাসটা অ্যাকচুয়ালি টোটাল কত দিনের। তা এখন যদি আমি এখান থেকে ডে ফাংশনটা ইউজ করি, ডে দিয়ে কি হয়, ডে দিয়ে হচ্ছে একটা তারিখে ডে নাম্বারটা বের হয়, যেটা আমি একটু আগে দেখেছি। যেমন আমি যদি এখানে ডে লিখি এবং এই তারিখটা যদি সিলেক্ট করে দিই, তাহলে আমার হচ্ছে কি বের হয়েছে এখানে, এই তারিখের ডেটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো আমি এটাই ইউজ করব, এটা হচ্ছে আমার ডে ফাংশন। এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলে দেখেন এখানে কিন্তু আমার 31 চলে আসছে। তা আমি দেখেন আপনার অ্যাকচুয়ালি টার্গেটটা হওয়া উচিত কি, প্রথম হচ্ছে যে আপনি ধরেন জানেন যে এই ফর্মুলা দিয়ে আমার রেজাল্টটা বের করতে হবে, আপনি বের করলেন। তারপর আপনি চিন্তা ভাবনা করতে হবে যে এইটাকে আরো কোনো সহজ ওয়েতে আছে কিনা, বা আমি কোনো ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে আসলে আমি এটাকে ব্যবহার করতে পারি কিনা। এরকম সহজ চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে তখন রেজাল্টটা, এবং আপনার টার্গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার রেজাল্টটা আনতে হবে এবং অটোমেটিক্যালি আনতে হবে, মানে ডাইনামিক্যালি আনতে হবে। সেকেন্ড হচ্ছে আমার ফর্মুলাটাকে আমি যত শর্ট এন্ড করা যায়, ঠিক আছে, যত শর্ট এন্ড করা যায় ততই হচ্ছে অ্যাকচুয়ালি আপনি এফিসিয়েন্সিটা আপনার আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখানে আমি 3টা অ্যাপ্লিকেশন দেখিয়েছি, তখন আপনি এভাবে চিন্তা ভাবনা করতে পারবেন আর কি। সেকেন্ড আমরা যে এক্সাম্পলটা যাব সেটা হচ্ছে আমরা বিগিনিং অফ মান্থ, মানে কোনো একটা মাসের প্রথম তারিখটা আমি দরকার। ঠিক আছে, আমার কোনো একটা ক্যালকুলেশন পারপাসে আমার কোনো একটা ডেটের হচ্ছে আমার প্রথম, যেমন এখানে আছে হচ্ছে আমার 15ই ফেব্রুয়ারি 2025, তাহলে আমার দরকার হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025। 10 মার্চ 25 আমার দরকার 1 মার্চ 25। দুইটা ওয়ে দেখাচ্ছি। একটা হচ্ছে যেটা বললাম সহজ ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে। ধরেন আমি ও মান্থ দিলাম, আমি তারিখটা সিলেক্ট করলাম। আমি 0 মানে জানি হচ্ছে কারেন্ট মান্থ, মানে ফেব্রুয়ারি মাসের মান্থ এন্ডটা আসবে। -1 দিলে আমার কি যাবে, এটা হচ্ছে পূর্বের মাসে যাবে। যদি আপনি 1 দেন, শুধু 1, তাহলে মানে হচ্ছে পরবর্তী মাস যাবে। যেমন আমি যদি এখন এন্টার দিই, দেখেন এখানে চলে আসে কিন্তু আমার 31শে মার্চ 2025। ঠিক আছে, যেহেতু আমি 1 দিয়েছি পরবর্তী মাস যাবে। যদি আমি এখন -1 দিই, তাহলে হচ্ছে আমার আগের মাসের আমার মান্থ এন্ডটা চলে আসছে। এখন দেখেন যদি আমার আগের মাসের মান্থ এন্ড চলে আসে, তাহলে আমি এইটার একদিন পরে যাব কিভাবে, কারণ আমার তো এটা একদিন পর যেতে হবে। তাহলে কিন্তু আমি এই মান্থের আমার স্টার্ট মান্থ আমি, মানে স্টার্ট ডেটা হচ্ছে আমি পেয়ে যাব। তো এটা যদি আমি মান্থ, পূর্বের মাসের মান্থ এন্ডটা পাই, তাহলে আমি যদি এখানের সাথে একটা প্লাস, সিম্পল একটা +1 করে দিই, তাহলে কিন্তু দেখেন আমার এইটা সুন্দরভাবে কিন্তু আপনার চলে আসছে যে আমার ওই তারিখের প্রথম ডেটা, মানে ডেটটা কিন্তু আমার লাগবে। এখন এইখানে আপনি হয়তো আহ, আরেকজনকে দেখেছি বিশাল যে কাস্টমাইজ ডেট করে নেয় আর কি, বিশাল বড় ফর্মুলা হয়ে যায়। এবার সিম্পল দেখেন আরেকটা আমি ফর্মুলা দেখাই। ধরেন এখানে আছে হচ্ছে আমার 15/2/2025, ঠিক আছে। আচ্ছা, এখন 15/2/2025-এ যদি আমি মানে 15/2/2025 থাকি, এখান থেকে যদি আমি 15 দিন মাইনাস করে দিই, মানে এই তারিখ থেকে যদি 15 দিন মাইনাস করে দিই, তাহলে আমি কি পাবো, অবশ্যই আমি মাসের প্রথম তারিখটা পাবো। ঠিক না? তা আমি এখন এই যে
নাম্বারটা এটা বের করব কিভাবে, এই যে 10 নাম্বারটা বের করব কিভাবে? এবার আমি আপনাদেরকে কোশ্চেন করি, কিভাবে বের করব, কে বলতে পারবেন কোন ফর্মুলার মাধ্যমে? আমি ওই তারিখ থেকে ওই 15 10 এটা একটু আগে দেখেছি, কে বলতে পারবেন কোন ফর্মুলার মাধ্যমে বের করতে পারবো? এই যে 15 নাম্বারটা, এই 10 নাম্বারটা আমি কোন ফর্মুলার মাধ্যমে বের করতে হবে, এই একটু আগে তো দেখিয়েছি। কারো মনে নেই? এটা হচ্ছে আমার ডে ফর্মুলা, ঠিক আছে? তো ডে ফর্মুলার মাধ্যমে, সরি, আমি এই তারিখটা সিলেক্ট করলাম, আমি কি পাবো? 15 পাবো। এখান থেকে আমি জেনারেল করে দিলে এটা হচ্ছে আমি 15 পাবো। তা আমি 15 যদি পাই তাহলে এখান থেকে 15 মাইনাস করে দিই। মানে আমি যদি এই ডেট থেকে মাইনাস যদি 15 করি, তাহলে আমি কি পাচ্ছি? আমি আগের মাসটা পাচ্ছি আর কি, তাহলে আমি +1 করে দিব। এই দেখেন এখানে কিন্তু আমার ফেব্রুয়ারি চলে আসছে। বেশ, তার মানে হচ্ছে এখানে ঠিক যত দিন আছে, এখানে যত দিন আছে, আমি ওই অত দিন হচ্ছে আমি তারিখটা থেকে মাইনাস করে দেবো, সিম্পল। তাহলে কিন্তু আমি কি করব? আমি হচ্ছে ওই মাসের প্রথম তারিখে চলে যাব। এবার হচ্ছে দেখেন, এখানে একটা সিফ নাম্বার, সিফ মানে হচ্ছে কাস্টমার ইনফরমেশন নাম্বার, এটা ব্যাংক বা এনবিএফএ তে যারা কাজ করেন তারা জানেন কাস্টমার ইনফরমেশন নাম্বার। এখানে কিছু নাম্বার আছে 6, আর কিছু নাম্বার হচ্ছে 8। 6 হচ্ছে এটা গ্রুপ সিফ নাম্বার, এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল সিফ। গ্রুপ সিফ মানে হচ্ছে ধরেন 4 5 জন মিলে একটা আপনার অ্যাকাউন্ট বা লোন নিয়েছে, অথবা 4 5 জন মিলে একটা ডিপোজিট করেছে, ওইটার জন্য হচ্ছে সিফ নাম্বারটা হচ্ছে আমার এটা আর কি। এখন আমি এই শিফট নাম্বারটা যেটাই থাকুক না কেন, এখানে 6 থাকুক অথবা 8 থাকুক, আমি এটাকে টোটাল 10 বানাবো। তো 10 বানাবো কিভাবে? আমি 0 অ্যাড করব প্রথম দিকে। তার মানে এই যে প্রথম যে আমার শিফট নাম্বারটা আছে, গ্রুপ শিফট নাম্বার, এটার আগে আমি 4টা শূন্য অ্যাড করব, তারপরে আমার শিফট নাম্বার। আর যেখানে আমার 8টা নাম্বারের শিফট আছে, এখানে আমি শূন্য অ্যাড করব 2টা। তাহলে 2টার সাথে আমি 8টা অ্যাড করলে সেটা হয়ে যাবে 10। এখন প্রবলেম হচ্ছে এক জায়গায় তো 4টা শূন্য অ্যাড করতে হবে, আরেক জায়গায় আপনার 6টা শূন্য 2টা শূন্য অ্যাড করতে হবে। একটা জায়গায় 4টা, একটা জায়গায় 2টা। এখানে যেটা আমি অ্যাকচুয়ালি আমি নিজেও করতাম আর কি, আমি যতক্ষণ পর্যন্ত এই ফর্মুলাটা না জানতাম, এটা হচ্ছে আমি ইফ এর মাধ্যমে করতাম। ইফ, প্রথম হচ্ছে আমার লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টটা কি? লজিক্যাল টেস্টটা হচ্ছে যদি আমার এই সেলের লেন্থ অফ ক্যারেক্টার যদি আমার 6 হয়, তো এই যে লেন্থ অফ ক্যারেক্টার যে 6, এটা আমি নাম্বারটা পাবো কিভাবে, যে একটা সেলের মধ্যে কয়টা ক্যারেক্টার, এটা হচ্ছে আমার লেন ফাংশনের মাধ্যমে। তা আমি সেলটা সিলেক্ট করে দিলে, আমি এন্টার মানে ব্র্যাকেট ক্লোজ করলে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এই ফাংশনের মাধ্যমে আমি পাচ্ছি হচ্ছে নাম্বার। কত নাম্বার? এটা 6ও পেতে পারি, এটা 8ও পেতে পারি। মানে একটা সোজা কথা হচ্ছে এই সেলের মধ্যে আমার যতগুলো ক্যারেক্টার আছে। তা আমার লজিক টেস্টটা কি? যদি ইকুয়াল টু 6, যদি ওই সেলের লেন্থ অফ ক্যারেক্টারটা 6 হয়, তাহলে আমার রেজাল্ট কি শো করবে? আমার রেজাল্ট শো করবে 4টা শূন্য, তারপরে অ্যান্ড সাইন দিব, এই সেলটাকে সিলেক্ট করে দিব। অ্যান্ড সাইনের মাধ্যমে কি হয়? অ্যান্ড সাইনের মাধ্যমে হচ্ছে আমার ওই শিফটটা হচ্ছে আমি কম্বাইন করতে পারি, ঠিক আছে? নাম্বারটাকে 4টা শূন্যতে কম্বাইন করব। যদি না হয়, যদি 6টা না থাকে, তাহলে আমি 2টা শূন্য অ্যাড করব। তাহলে ইনভার্টেড কমার মধ্যে 2টা শূন্য, অ্যান্ড সাইন দিয়ে হচ্ছে আমি এই সেলটাকে সিলেক্ট করে দেব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখেন আমি যদি টেনে দিই, তাহলে দেখেন আমার এখন প্রত্যেকটা সেলে কিন্তু 10টা করে ক্যারেক্টার আছে। কোথাও হয়তো 4টা শূন্য দিয়ে 6টাকে, কোথাও হয়তো 2টা শূন্যকে অ্যাড করে হচ্ছে আমার জয়েন করেছে। এখন দেখেন এই ফর্মুলাটাও কিন্তু একটু বিশাল হয়ে গেছে। রেজাল্ট আসছে, নো ইস্যু, রেজাল্ট আসছে, কিন্তু ফর্মুলাটা একটু আমার বড় হয়ে গেছে। এখন এইটাকে আমি যদি একটা সহজ হইতে লিখতে চাই, যেটা আমি পরে অ্যাকচুয়ালি জানতে পেরেছি বা শিখতে পেরেছি, সেটা হচ্ছে আমি টেক্সট ফাংশনের মাধ্যমে। টেক্সট ফাংশন এর মাধ্যমে, টেক্সট ইজ এ ভেরি পাওয়ারফুল ফাংশন, এটার মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন ডেটা ফরম্যাটের আর কি। একটা অ্যাপ্লিকেশন এখানে দেখাচ্ছি, আমি যদি এই সেলটাকে সিলেক্ট করি, কমা, এখানে দেখেন চেয়েছে ফরম্যাট টেক্সট, আপনার টেক্সটে কি ফরম্যাট করবেন। এখানে আমি ইনভার্টেড করার মধ্যে 10টা শূন্য দিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এখানে 10টা শূন্য দেওয়া মানে হচ্ছে ওই
সেলের ক্যারেক্টারগুলো 10টা লেন্থ পর্যন্ত সে যেতে পারবে। ঠিক আছে। এখন দেখেন যদি আমি এ ড্র্যাগ করে টেনে ছেড়ে দিই, এখন দেখেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা সেলে কিন্তু সেম রেজাল্ট আসছে। প্রত্যেকটা সেলে কিন্তু আমার 10টা করে ক্যারেক্টার আসছে। এখন দেখেন এখানে কোথাও কিন্তু আমার ফর্মুলাটা যদি দেখেন আপনি, এই ফর্মুলা কিন্তু সহজ, ছোট। এটাতেও রেজাল্ট আসছে কিন্তু ফর্মুলা হয়ে গেছে বড়। এখন আমার ওই যে যেটা বলতেছিলাম যে আমার যে অ্যাকচুয়ালি টার্গেট থাকবে হচ্ছে আমি কত সহজে হচ্ছে আমার শর্ট এন্ড ফর্মুলা লিখে আমি রেজাল্টটা আনবো এবং রেজাল্টটাকে আমি ডাইনামিক্যালি আনবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল আমি দেখেছি, আর কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এখানে খেয়াল করে দেখেন আমি আমার এই কোডগুলোকে হচ্ছে আমি রিভাইজ করব, রিভার্স করব। সোজা কথা, প্রথমে আমার 6 আসবে, তারপরে 5 আসবে, তারপরে 4 আসবে, তারপরে 3 আসবে, 2 আসবে, 1 আসবে। আমি ডাইনামিক্যালি অ্যারে এখানে কোনো ফর্মুলা এখানে দেখাবো না আর কি। আমি দেখাবো যারা ধর ওল্ডার ভার্সন ইউজ করছে, মানে 365 না, তাদের জন্য কি করবেন আর কি। ফার্স্ট হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে শুরু করব নেওয়াটা, তারপরে এটা নিব, তারপরে এটা নিব, তার মানে এই এটা হচ্ছে আমার শুরু করতে থেকে এখানে টোটাল যতগুলা ক্যারেক্টার আছে, মানে আমি যদি লেন ফাংশনটা ইউজ করি এটাই হচ্ছে আমার এখান থেকে শুরু করব। তার মানে আমি এটা 6 থেকে শুরু করব। যদি নিচে টেনে দেই আমি এখান থেকে শুরু করব 4, তার মানে এই 4 নাম্বার ক্যারেক্টারটাকে আমি নিব, এখানে নিব 5, এখানে নিব 6, এখানে নিব 5। দেখেন আমি যদি এখন মিড ফাংশনটা ইউজ করি, আমি টেক্সট হচ্ছে এটা বলছি স্টার্ট নাম্বার আপনি কোত্থেকে নেওয়া শুরু করবেন, আমি নেওয়া শুরু করব হচ্ছে আমি 6 থেকে। নিব কয়টা, আমি একটাই নিব। এনটা যদি দেয় দেখেন এখানে আমি প্রত্যেকটা দেখেন লাস্ট ক্যারেক্টারটা আমি চলে আসছে। সবাই খেয়াল করে দেখেন এখানে আমার লাস্ট ক্যারেক্টারটা আসছে হচ্ছে আমার 6, এখানে 5, এখানে 3, এখানে 8, এখানে 6, মানে প্রত্যেকটার কিন্তু দেখেন লাস্ট ক্যারেক্টার আসছে। তবে ফর্মুলা কি ইউজ করেছি, আমি লেন ফাংশনটা ইউজ করেছি। লেন ফাংশন দিয়ে আমরা জানি যে টোটাল কতগুলো ক্যারেক্টার আছে, ওইখান থেকে আমি শুরু করব। এখন আমি শুরু করলাম 6 থেকে, এরপর আমাকে নিতে হবে কত নাম্বার ক্যারেক্টার, নিতে হবে 5 নাম্বার ক্যারেক্টার, নিতে হবে 4 নাম্বার ক্যারেক্টার। তো আমি এখানে হচ্ছে আপনার একটা সিরিয়াল নাম্বার ফেলি আর কি। সিরিয়াল নাম্বারটা হচ্ছে যে আমি সবচেয়ে হাইয়েস্ট ক্যারেক্টারটা কত এটা আমি দেখবো আর কি। এখানে আমার হাইয়েস্ট ক্যারেক্টার হচ্ছে 6। আমি আপনি লেন ফাংশনের মাধ্যমে বের করতে হবে, এটা অলরেডি দেখেছি, বা এখানে আপনি চাইলে লেন ফাংশন দিয়ে বের করতে পারেন বা পাশেও বের করতে পারেন। যেমন আমি পাশে বের করি টোটাল ক্যারেক্টার, আমি ধর আপনাদের করেই দেখাই টোটাল লেন্থ আমি লিখতে পারি। আমি লেন আমি টেনে দিলাম। আচ্ছা এখানে ম্যাক্স লেন্থ কত, আমি এখান থেকে শুরু করলাম, এই যে এখান থেকে এখানে ম্যাক্স কত আছে, আমি যদি এখানে সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে 6। এরপর হচ্ছে আমি এটাকে -1 করে দিব, -1 করে এখানে আমি এখন টেনে দিব, এটা 1 পর্যন্ত যাবে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমি এখানে ক্যারেক্টার নেওয়া শুরু করি। এটা আপনার Excel 365 সহজ ভাবে করা যায়। আমার যারা ডাইনামিক অ্যারে ফাংশনটার ক্লাসটা করেছেন ওইখানে এক্সাম্পল দেওয়া আছে, চাইলে ভিডিওটা আপনি দেখতে পারেন আর কি। তা আমি হচ্ছে এখানে মিড ফাংশনটা ইউজ করব। দেখেন টেক্সট হচ্ছে আমার এইটা, এটাকে আমি হচ্ছে কমা দিব। স্টার্ট নাম্বার হচ্ছে আমার এখান থেকে কমা, আমি নিব হচ্ছে একটা করে ক্যারেক্টার। এখন খেয়াল করে দেখেন ফর্মুলাটাকে আমি ডান পাশেও টানবো, নিচেও টানবো। এই জন্য আমাকে এখানে একটু মিক্সড রেফারেন্স ইউজ করতে হবে। আমি এখানে মিক্সড রেফারেন্স নিয়ে আলোচনা করব না। আমি দেখেন যেহেতু নিচে টানবো, তাহলে আমার এই রেফারেন্সটা হইতে হবে 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, 6-এর পর 7, এভাবে হইতে হবে। কারণ আমার এই ভ্যালুগুলা কোথাও আছে C3-তে, 4-এ, C5-এ, C6-এ, C7-এ আছে। তাহলে এখান থেকে আমি সিটাকে লক করে দেবো। থ্রিটাকে লক করা যাবে না, থ্রিটাকে লক করলে থ্রি কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হয়ে 4, 5 হবে না। একইভাবে দেখেন এটা আছে এখন F2-তে, এটা আছে G2-তে, এটা আছে H2-তে, এটা আছে I2-তে। তার মানে এখানে হচ্ছে আমার টুটাকে লক করে দেবো। এখন এন্টার দিলাম। এখন আমি এটাকে ড্র্যাগ করে টেনে ছেড়ে দিব, এইটাকে আমি ছেড়ে দেবো, আমার চলে আসছে। এখন হচ্ছে আমি এখানে জয়েন করব। জয়েন করার জন্য আপনি কনকেট ফাংশনটা ইউজ করতে পারেন,
অথবা এরকম অ্যান্ড সাইন দিয়ে আপনি ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, যদি ওল্ডার ভার্সন হয় আর কি। ওল্ডার ভার্সনে এই একটা অসুবিধা যে আপনাকে এই একটু ম্যানুয়াল টাস্কটা হচ্ছে একটু ভাবে করে নিতে হবে আর কি। আর আপনার যদি নিউ ভার্সন হয় তাহলে আপনার দরকার নাই, এটাকে খুব সহজভাবে করা যায় আর কি। এখন দেখেন আমার প্রত্যেকটা কোড কিন্তু রিভার্স হয়ে গেছে দেখেন। আমি দেখেন এটা কিন্তু 5 4 3 2। এখানে দেখেন এই দেখেন এখানে হচ্ছে আমার 3 4 5 6 7, কিন্তু আমার সুন্দরভাবে সবগুলো চলে আসছে আর কি। কিন্তু আমাকে একটু ম্যানুয়াল টাস্কটা করতে হয়েছে আর কি। কিন্তু আপনি যদি এটাকে নিউ ভার্সনে ইউজ করেন তাহলে আপনার আর এটার এমন একটা হ্যাসেল হয় না আর কি। ওকে, এখানে খেয়াল করে দেখেন আমরা এই যে লেন্থ অফ সার্ভিস দেওয়া আছে, কোনো এমপ্লয়ি কত বছর কাজ করেছে, এখানে হচ্ছে আপনার সেই লেন্থ অফ সার্ভিসটা দেওয়া আছে। এখন আমি এখানে একটা গ্রুপ তৈরি করব। গ্রুপটা কি এরকম হবে যে আমি 0 থেকে 3 বছরে কারা আছে, 3 থেকে 5-এ কারা আছে, তারপরে আপনার 5 থেকে 10-এ কারা আছে, 10 থেকে 15 এবং 15-এর উপরে কারা আছে, আমি লেন্থ অফ সার্ভিসটা ইউজ করব, বের করব। তাহলে এখানে হচ্ছে আমার ফাংশনটা ইউজ করব, যেহেতু আমি কন্ডিশন দিয়ে নিয়ে আসবো। এটা যদি গ্রেটার দেন 15 হয়, 15 ইনক্লুসিভ না, 15 যদি হয়, তাহলে হচ্ছে আমার রেজাল্ট শো করবে 15+। এর ক্ষেত্রে যেটা হয়, আমি এটাকে কপি করে ফেলবো, কন্ট্রোল C, তারপর হচ্ছে আমি কন্ট্রোল V, কারণ আমি এখন ভ্যালুটাকে চেঞ্জ করে দিব। যেমন এটা যদি 10-এর উপরে হয় তাহলে এখানে হবে 10Y থেকে হচ্ছে আমার 15Y। হ্যাঁ, এই এখন বলতে পারেন যে ভাইয়া এটা আমি 10 এবং 15 এভাবে লিখলাম না কেন, যে 10 থেকে এরকম 15 লিখলাম না কেন। ফার্স্ট হচ্ছে যে আপনি যদি এভাবে লিখেন, এটা তখন সে নাম্বারে আর নিতে পারে না, কারণ আপনি যখন হাইফেন ইউজ করবেন সেটা টেক্সটে চলে যায়। কিন্তু এখানে তো আমি আসলে নাম্বারকে কম্পেয়ার করব, এই জন্য আপনি সিম্পলি হচ্ছে 10-ই লিখবেন। এখন বলতে পারেন ভাই তাহলে সেটা 15 পর্যন্ত ধরবে কিভাবে, কারণ আপনি প্রথমে একটা লজিক টেস্ট দিয়েছেন 15 দিয়ে। ইফের ক্ষেত্রে যেটা হয়, ইফের ক্ষেত্রে হচ্ছে সে প্রথমে আপনি যে লজিক টেস্টটা দিবেন এখান থেকে শুরু হবে। যদি এটা সত্য না হয় তাহলে সেকেন্ডটাতে যাবে, যদি এটা সত্য না হয় তাহলে থার্ডটা যাবে। এবং সে এরকম সিকোয়েন্স কিন্তু সে মেনটেন করে যাবে, এমন না এটাকে স্কিপ করে এখানে যাবে, বিষয়টা এরকম না। তো প্রথম হচ্ছে দেখেন ফর এক্সাম্পল কারো লেন্থ অফ সার্ভিস 20, এখন সে কোন ক্যাটাগরিতে পড়বে, কারণ 20 নাম্বারটা কিন্তু 10-এর থেকেও বড়। তাহলে কি এই ক্যাটাগরিতে পড়বে নাকি এই ক্যাটাগরিতে পড়বে, সে 100% এই ক্যাটাগরিতে পড়বে, কারণ প্রথম সে লজিক টেস্টটাকে ট্রু করে ফেলবে, কারণ 20 নাম্বারটা কিন্তু 15 থেকে বড়, এই জন্য রেজাল্ট শো করবে 15+। তারপরে এভাবে হচ্ছে আপনার ধীরে ধীরে আগাবে। এই জন্য এইটার লিমিটটা হচ্ছে আপনার ওই 15 পর্যন্ত, কারণ 15-তে গিয়ে আমি একটা লজিক টেস্ট দিয়েছি। তো আমি একইভাবে ওইটাকে কপি না করে এটাকে কপি করি, কারণ এই ভ্যালুটাই হচ্ছে আমার চেঞ্জ করাটা সহজ। এখানে এখন লিখে দিব হচ্ছে 5, এখানে জাস্ট ভ্যালু হবে হচ্ছে 5 থেকে হচ্ছে এখানে হবে হচ্ছে আমার 10। তারপর আবার পেস্ট করে দিব, এটা হবে হচ্ছে আমার 3, এখানে আমি লিখে দিব হচ্ছে আমার 3 থেকে 5। জাস্ট আমি কন্ডিশনের হচ্ছে আপনার ভ্যালুটা চেঞ্জ করবো, রেজাল্টটা চেঞ্জ করে দিব। এখানে হবে হচ্ছে আমার 0-এর উপরে হলে, তাহলে এটা হবে হচ্ছে 0 মানে যে কারো একদিন হয়েছে আর কি, এখান থেকে হচ্ছে আমার 3। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এই যে আমার লাস্ট যে লজিক টেস্টটা আছে এটার জন্য আপনি ইফ না ইউজ করলেও চলবে, মানে লাস্ট যে রেজাল্টটা আছে এটার জন্য আপনার ইফ না ইউজ করলেও চলবে। ঠিক আছে, যদি আমি দেও কোনো প্রবলেম নাই, কিন্তু আমি এটাকে যদি নাও দেই তাও কোনো প্রবলেম নাই, আমার রেজাল্টটা কিন্তু দিবে। কারণ ও যখন দেখবে যে এটা সত্য না, এটা সত্য না, এটা সত্য না, এটা সত্য না, তাহলে এইটা ছাড়া বাকি যা আছে সব এইটার আন্ডারে পড়বে, যা আছে আর কি সব এটা আন্ডার পড়বে। এই জন্য এটার ক্ষেত্রে আমার ইফ আর দিতে হবে না, আমি ডাবল এন্টার দিব। এখন দেখেন আমি ডাবল ক্লিক করি আমার রেজাল্ট কিন্তু সব চলে আসছে। কিন্তু দেখেন ফর্মুলাটা একদম বিশাল বড় হয়ে গেছে। এটা তো তাও মোটামুটি ছোট আছে, এর থেকেও ইফের আমি দেখেছি আর কি প্রায় 26টা 27টা ইফ ইউজ করেছে, তো বিশাল হয়ে যায়। এটাকে আপনি যদি কোনো প্রবলেম পড়েন
এটাকে সলভ করা একটু প্রবলেম হয়ে যায় আর কি। ধরেন এই ফর্মে যদি কোনো রেজাল্টটা না আসে, তখন এটাকে ফাইন্ড আউট করে রেজাল্টটাও লেখাটা অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে আপনি আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। আপনি এরকম রেজাল্টটা এরকম লিখে ফেলবেন। লিখে সেই রেজাল্টটা কিসের উপর বেস করে হবে তার নাম্বারটা এখানে লিখে দিবেন। এখানে দেখেন আমি যেটা করব, ইফের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কন্ডিশনের আমি প্রথম নাম্বারটা লিখেছি। যেমন 15 এবং 15-এর উপরে, তাহলে প্রথম নাম্বারটা লিখেছি। 10 এবং 10-এর উপরে মানে 10 থেকে 15, তো 10 থেকে 15 প্রথম নাম্বারটা 10 সেটা লিখেছি। 5 এবং 5-এর উপরে, তার মানে হচ্ছে আপনার 5 হচ্ছে প্রথম নাম্বার এখানে, মানে প্রত্যেকটা কিন্তু কন্ডিশনের প্রথম ভ্যালুটা কিন্তু আমি এখানে লিখেছি আর কি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই প্রত্যেকটার প্রথম ভ্যালু এখানে লিখে দিব। ঠিক আছে। এখন হচ্ছে আমি জাস্ট আর কিছুই করব না, এখানে হচ্ছে আমি ভিলুকআপ ইউজ করব। লুকআপ ভ্যালু হচ্ছে আমার এই নাম্বারটা, আমার টেবিল অ্যারে হচ্ছে এইটা, এটাকে আমরা F4 চেপে লক করে দিব। কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার 2, কারণ আমি সেকেন্ড কলামের রেজাল্টটা আনতে চাই। ঠিক আছে। তারপর হচ্ছে কমা, এখানে দেখেন আছে হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ম্যাচ, আর এটা হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ। তো এখানে আসলে কি এক্সাক্ট ম্যাচ হবে নাকি অ্যাপ্রক্সিমেট ম্যাচ হবে? এখানে এক্সাক্ট ম্যাচ হবে না। এক্সাক্ট ম্যাচ হচ্ছে কখন হবে, যেমন আমি বললাম সে 10 বছর জব করেছে, আমার রেজাল্ট হচ্ছে 10 বছর, ওটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। কিন্তু আমি বলেছি 10 থেকে 15, এটা কিন্তু আপনার এক্সাক্ট ম্যাচ হবে না, কারণ এটা একটা রেঞ্জের ভ্যালু। এখানে হবে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তাহলে আমি অ্যাপ্রক্সিমেট ম্যাচের উপর ডাবল ক্লিক করব, এন্টার দিব। দেখেন আমার এখানেও কিন্তু রেজাল্টটা চলে আসছে। আমি কিন্তু এখানে ফর্মুলা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, এখানে কিন্তু ফর্মুলাটা কিন্তু বিশাল বড় হয় নাই। আচ্ছা, এখানে একটা প্রবলেম অ্যারাইজ করেছে। এখানে দেখেন এখানে 10 থেকে 15 যেটা, এটা এখানে আসছে রেজাল্টটা, কিন্তু এখানে 15+ দেখাচ্ছে। তা আমি একটা যে কাজটা করতে পারি, এখানে নাম্বারগুলোকে 0.01, 0.01 যদি আমি এক্সক্লুসিভ করতে চাই, কারণ আমি এখানে 5টা হচ্ছে এখানে ইনক্লুসিভ। ঠিক আছে, আমি এখানে যখন ইফ লিখেছি 5টা কিন্তু এখানে ইনক্লুসিভ। তো এখানে আমি 10.01 করে দিতে পারি, এখানে 15.01। তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু আমার এখন রেজাল্টটা ঠিকভাবে চলে আসছে, কারণ 16 বছর হইলে কিন্তু আপনার এইখানে আসবে রেজাল্টটা, বা 15 বছরে যদি উপরে যায়। এই জন্য 0.01টা দিয়ে হচ্ছে আমি এটাকে, এখন রেজাল্ট ঠিক আসছে আর কি। ওকে, তার মানে দেখেন আমি যদি একটু টেকনিক অ্যাপ্লাই করতে পারি, এবং আমি যদি একটু সহজভাবে চিন্তা ভাবনা করতে পারি, আমি শর্ট এন্ড ফর্মুলা দিয়েও কিন্তু আমি রেজাল্টটা আনতে পারি। ঠিক আছে, বড় ফর্মুলা লিখলে যে আসবে না তা না, কিন্তু আপনি সহজভাবে চিন্তা ভাবনা করলে কিন্তু আপনার। এখন আমরা মজার একটা টেকনিক দেখব। এখানে দেখেন যদি কেউ 5 লাখ টাকার উপরে অর্ডার করে, তাহলে তাকে পেমেন্ট করতে হবে 5% কম, অর্থাৎ সে 5% একটা ডিসকাউন্ট পাবে। অর্থাৎ তাকে 95% হচ্ছে আমাকে পেমেন্ট করতে হবে, আদারওয়াইজ তাকে ফুল পেমেন্ট করতে হবে। তো এটা আমরা অবশ্যই ইফ ফাংশনটাই লিখবো। ইফ যদি কারো অর্ডারটা আমার 5 লাখ টাকার উপরে হয়, তাহলে তাকে পেমেন্ট করতে হবে এই ভ্যালু গুণ হচ্ছে আমার 0.95, অর্থাৎ 5% কম করতে হবে, কমা আদারওয়াইজ তাকে আমাকে এই পেমেন্টটাই কম করতে হবে যদি সে 5 লাখ টাকার নিচে করে। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখেন এখানে 5,70,000 করতে হচ্ছে, কারণ সে 6 লাখ টাকা অর্ডার করেছে। এখন যদি আমি এখানে 4 লাখ লিখি, তাহলে দেখবেন আমাকে 4 লাখ টাকাই পেমেন্ট করতে হবে। এখন আমরা কিন্তু এখানে একটা, যেহেতু এটা বুলিয়ান, আমরা কিন্তু এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। ফর এক্সাম্পল, যদি কেউ এইটা 5 লাখ টাকার নিচে পেমেন্ট করে, ফর এক্সাম্পল, তাহলে আমার এটা রেজাল্টটা কি আসছে, ট্রু আসছে। তাহলে আমি এই ট্রুকে এখন গুণ দিব হচ্ছে আপনার 0.05 দিয়ে। তাহলে আমার রেজাল্টটা কত আসছে, স্যার আমি মাল্টিপ্লাই ব্যবহার করিনি। এখন যদি আমি এন্টার দিই, দেখেন এখানে কিন্তু আমার 0.05 আসছে। এখন এটাকে যোগ করব কিভাবে, এটা হচ্ছে আমার 0.95। যদি আমি এখন প্লাস দিই, তা আমি দেখেন এখানে যদি সে 4 লাখ টাকা পেমেন্ট করে, তা দেখেন আমার ভ্যালু কিন্তু আমার 1 দিয়ে গুণ হবে। আদারওয়াইজ যদি ধরেন ফর এক্সাম্পল এখানে কেউ যদি 6 লাখ টাকা পেমেন্ট করে, তাহলে দেখবেন যে আমার 0.95% আসছে। কেন আসছে, কারণ এখানে কিন্তু আমার রেজাল্ট তখন ফলস হয়েছে। আর আমরা জানি ফলস মানে হচ্ছে জিরো। তো জিরোর সাথে আপনি যা কিছু গুণ করেন না কেন, আমার রেজাল্ট জিরোই আসবে। তখন কিন্তু আমার এই ভ্যালুটাই শো করবে। আর যদি আমার ট্রু হয়, অর্থাৎ
সে যদি 5 লাখ টাকার নিচে পেমেন্ট অর্ডার করে, তখন কিন্তু ওয়ান আসছে কেন? কারণ এটা ট্রু, ট্রু মানে জানি আমরা ওয়ান, তার সাথে আমার 0.05 গুণ করলে 0.05ই আসবে, তার সাথে আমরা 0.95 গুণ যোগ করলে এটা কিন্তু তখন ওয়ান হয়ে যাবে। তা এখন কিন্তু দেখেন আমার জাস্ট এই ভ্যালুটা দিয়ে আমি যদি এখন গুণ করি এই আমার সম্পূর্ণ রেজাল্ট দিয়ে, এখন দেখেন এখানে 4 লাখ আসছে। এখন যদি আমি এখানে 6 লাখ পেমেন্ট করি মানে অর্ডার করি, তাহলে কিন্তু আমার রেজাল্ট আসবে 5,70,000। তো আমি দেখেন এখানে কিন্তু আমরা কোনো ইফ ইউজ করিনি। তার মানে এরকম যদি আপনি জাস্ট কনসেপ্টগুলো বুঝেন এবং কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে কিন্তু আপনি আপনার কনভেনশনাল ওয়ে থেকে কিন্তু বের হয়ে এসে আপনি কিন্তু ভিন্ন ভিন্ন টেকনিকগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে সেখানে কিন্তু আমার রেজাল্ট কিন্তু চলে আসছে, দেখেন এখানে রেজাল্ট কিন্তু চলে আসছে। তার মানে সাবস্টিটিউট ফাংশনের মাধ্যমে আমি কি বলেছি দেখেন, সাবস্টিটিউট টেক্সট হচ্ছে আমার এস এল, অর্থাৎ আমি যদি সাবস্টিটিউট ফাংশন পাশে আপনাদের দেখাই, সাবস্টিটিউট টেক্সট হচ্ছে আমার এস এল, ওল্ড টেক্সট কি, ওল্ড টেক্সট হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে আমার হচ্ছে কিউজে, নিউ টেক্সট কি নাথিং, মানে কিউজের পরিবর্তে আমার এখানে কিছু কিছু হবে না। এখন যদি আমি এখানে টেনে দিই, সেখানে সেখানে রেজাল্টটা আসবে আমার যেখানে সেখানে কিউজেটা আছে আর কি। এখন ফলস আসছে, ফলসের ক্ষেত্রে কি হবে? তাহলে দেখেন এখানে আমরা আর্গুমেন্ট ধরে ধরে যদি যাই, আমি এটাকে ফিল আপ করেছি, এটাকে ফিল আপ করেছি, এটা এখনো বাকি আছে, যদি ফলস হয় কমা, যদি এখানে ফলস হয় তাহলে আমাকে অ্যাকচুয়ালি কোনো রেজাল্ট বসবে না, মানে দুইটা ইনভার্টেড কমা মানে ব্ল্যাঙ্ক। এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার এই রেজাল্টটা কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু আপনার চলে আসছে। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ইফ সার্চ হচ্ছে আমি লেফট ফাংশনটা ইউজ করব। খেয়াল করে দেখেন সার্চের মাধ্যমে কি বের হয়, সার্চের মাধ্যমে কোনো একটা ক্যারেক্টার এখানে কত নাম্বার পজিশনে আছে। ফাইন টেক্সট কি, ফাইন টেক্সট হচ্ছে আমার এই বিগিনিং ব্র্যাকেট কোথায় আছে, আমার এই সেলটাতে আছে। যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখেন এখানে আমার প্রত্যেকটার আমার হচ্ছে ক্যারেক্টারটা পেয়ে যাব যে আমার এটা কত নাম্বার ক্যারেক্টারের মধ্যে আছে। আচ্ছা, যদি আমি এখানে এটা সহ কিউজে দিই, এবার যদি আমি টেনে দিই, তাহলে দেখেন আমি সেখানে হচ্ছে আপনার নাম্বারটা পাবো যেখানে আমার এই কিউ যেটা আছে। সার্চ ফাংশনের মাধ্যমে দেখেন আমি দেখতে পাচ্ছি যে আমার এই কোথায় কোথায় কিউ যেটা হচ্ছে আমার, আচ্ছা এখন দেখতে পাচ্ছি যে আমার কিউ যেটা হচ্ছে এটা 3 নাম্বার ক্যারেক্টারে আছে, এটা 4 নাম্বার ক্যারেক্টার, যেখানে নাই সেখানে ভ্যালু আসছে। তো এখন যদি আমি এখানে ইফ ইউজ করি, ইফ যদি নাম্বারটা গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, তাহলে আমার কি হবে, যদি নাম্বারটা গ্রেটার দেন 0 মানে সেখানে আমার কিউ যে আছে, তাহলে আমি হচ্ছে এখানে লেফট ফাংশনটা ইউজ করব। লেফট টেক্সট হচ্ছে আমার এই সেল, আমি কয়টা ক্যারেক্টার নিব, এখানে ঝামেলা হচ্ছে, এখানে কোথাও দুইটা ক্যারেক্টার নিতে হবে যেহেতু বিএল আছে, আবার কোথাও একটা ক্যারেক্টার নিতে হবে। তাহলে এখানে আমি আবার সার্চ ফাংশনটা ইউজ করব। আমি কি খুঁজবো, খুঁজবো হচ্ছে আপনার কিউজে, কমা কোথায় খুঁজবো, আমি এখানে খুঁজবো। আচ্ছা, এখানে দেখেন আমার রেজাল্টটা কত দিচ্ছে, আমি সিলেক্ট করি এখানে, আমি যদি এখানে ভ্যালু দিচ্ছে, আমি একটু নিচে টানি তাহলে আমার আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে। আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, এবার ডাবল ক্লিক করি, দেখেন এখানে আমার এই যে সার্চ ফাংশনটা এখানে রেজাল্টটা কত দিচ্ছে, আমার রেজাল্টটা দিচ্ছে কিন্তু 3, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমার লাগবে হচ্ছে দুইটা ক্যারেক্টার, ঠিক আছে। দেখেন লেফট ফাংশনের মাধ্যমে আমি কি করতে পারি, বাম পাশ থেকে আমি ক্যারেক্টার নিতে পারি। এখন এখানে লেফট ফাংশনের মাধ্যমে আমি সেলকে সিলেক্ট করেছি এইটা, এখন আমি টেক্সট সিলেক্ট করলাম এইটা, এখন নিব কয়টা, আমি নিব হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের আগে যা আছে আর কি। এখন ফার্স্ট ব্র্যাকেটটা কত নাম্বার ক্যারেক্টারে আছে, ফার্স্ট ব্র্যাকেটটা কত নাম্বার ক্যারেক্টার আছে এটা আমি সার্চ ফাংশনের মাধ্যমে বের করতে পারবো। তো সার্চ দিয়ে আমি দেখলাম যে কিউজেডটা হচ্ছে আমার এখানে 3 নাম্বার ক্যারেক্টার, কিন্তু আমি নিব হচ্ছে দুইটা ক্যারেক্টার। তো 3কে আমি 2 বানাবো কিভাবে, সিম্পল হচ্ছে আমি এখানে একটা -1 করে দিব। খেয়াল করে দেখেন এখানে কিন্তু বিএল আমার এখানে ব্র্যাকেট সহ আসছে। এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করে দেখি, দেখেন এখানে কিন্তু আমার আর ব্র্যাকেটটা কিন্তু নাই, এখানে সবগুলো রেজাল্ট ঠিকভাবে আসছে, এখন কিছু ভ্যালু আসছে,
এই ভ্যালুগুলোকে আমি সরাতে চাই, তাহলে আমি ইফ এরর ফাংশনের মাধ্যমে সরাতে পারি। যদি এখানে কোনো এরর থাকে, তাহলে আমি এখানে নাথিং হবে, মানে কোনো কিছু হবে না। ব্র্যাকেট ক্লোজ এন্টার, এই দেখেন দেখেন এখন কিন্তু আমার এখানে রেজাল্টটা কিন্তু চলে আসছে। Okay? এরপর হচ্ছে আমি এখানে একটা ফাংশন ইউজ করবো, ম্যাচ ফাংশন। ঠিক আছে, লুকআপ ভ্যালু কি ওই একইভাবে হচ্ছে আমার কিউজে। কোথায় খুঁজবো? আমি এখানে খুঁজবো, ব্র্যাকেট ক্লোজ এন্টার দিয়ে দিব। এবার যদি আমি ডাবল ক্লিক করি, কিউজে কিউজে ম্যাচ ফাংশনের মাধ্যমে। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই যে এটার মাধ্যমে ইউজ করেছিলাম, এটা দেখাচ্ছি আমি, এই সহজটা হচ্ছে আমি কিভাবে করতে এটা দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি আমি যে ম্যাচ ফাংশনের মাধ্যমে, ওইটা বুঝলে এটা বুঝতে পারবেন আর কি। এটা হচ্ছে দেখেন, এই যে এত বড় কিছু লিখেছে আর কি। এটা আমি একটু আগে যেটা বললাম যে আমি এত কিছু আর করবো না। দেখেন আমি প্রত্যেকটার কিউজে তার রেজাল্ট এখানে সিম্পল লিখে রেখেছি। ঠিক আছে, সিম্পল হচ্ছে আমি এটাকে লিখে রেখেছি। তাহলে আমি কি করব? দেখেন এটাকে হচ্ছে আমি জাস্ট সিম্পল এইচ লুকআপ ফাংশনটা ইউজ করব। লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, টেবিল অ্যারে হচ্ছে আমার এই রেঞ্জ, এটাকে আমি F4 চেপে লক করে দিব। কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার, সরি রো ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার 2। আর এখানে হবে হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ, এই জন্য আমার 0। এখানে আমি যদি এখন ডাবল ক্লিক করে ফিল আপ করে দিই, দেখেন এখানে কিন্তু আমার সিম্পল রেজাল্টটা চলে আসছে। যেখানে এনে আছে সেখানে আমি হচ্ছে ইফ এরর ফাংশনটা ইউজ করব। এলস হচ্ছে আমার নাথিং। যদি কোনো এরর থাকে তাহলে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার কোনো রেজাল্ট হবে না। আমি যদি এখন ডাবল ক্লিক করে আমার এখান থেকে রেজাল্টটা চলে আসছে আর কি। আচ্ছা, একটু হোল্ড করবেন, আমি এখানে সরি এটা না, এখানে হচ্ছে আমার, আচ্ছা এটা তো করলাম, কোনটা জানি, আচ্ছা লেফট ফাংশন দিয়ে আমরা আরেকটা করবো আর কি। ওকে, ওকে। এরপর দেখেন আরেকটা হচ্ছে আমার করব, এই যে এত কিছু যে আমরা করেছি, এটা সহজ, এটা আপনি খুব সুন্দরভাবে এটা লিখতে পারবেন, আপনার তখন আর ভেজাল হবে না। খালি জাস্ট আপনাকে একটু টেবিলটা তৈরি করে নিতে হবে। এরপর হচ্ছে যদি আমি ফাংশন দিয়ে করতে চাই, তাহলে আমি আহ, কোন ফাংশনের মাধ্যমে করতে পারবো? একটু আগে কিন্তু আমরা ওই যেটা আপনার এই যেটা যেটা করেছি আর কি, এটাও কিন্তু অনেক বড় ফাংশন লিখতে হয়েছে, মানে ফর্মুলা লিখতে হয়েছে। এখন আমি এটাকেই আপনার একটা শর্ট অ্যান্ড ফর্মার মাধ্যমে করব আর কি। দেখেন আমি লেফট ফাংশনটা ইউজ করব। টেক্সট হচ্ছে আমার এসএল, আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে এই ব্র্যাকেটের আমি আগের অংশটুকু নিব। ঠিক আছে, যে ব্র্যাকেটের আমি আগের অংশটুকু নিব। তা আমাকে ওই ব্র্যাকেটটা কত নাম্বার পজিশন আছে সেটা বের করতে হবে, সেটা আমি বের করব সার্চ ফাংশনের মাধ্যমে। ফাইন টেক্সট কি? ফাইন টেক্সট হচ্ছে আমার ইউজে। কোথায় খুঁজবো? এইখানে খুঁজবো। তো আমি যেটা বারবার আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমার এই আর্গুমেন্টে অ্যাকচুয়ালি কি দিতে হবে, কি ভ্যালু প্রোভাইড করতে হবে, এখানে টেক্সট। এই আর্গুমেন্টে আমাকে কি ভ্যালু প্রোভাইড করতে হবে, এখানে দিতে হবে নাম্বার। এবং এই সার্চ ফাংশনের মাধ্যমে কিন্তু আমার নাম্বার রিটার্ন করে, যে আমার এই যে কিউ যে এটা অ্যাকচুয়ালি কত নাম্বার পজিশনে আছে আর কি, তার মানে নাম্বারটা কিন্তু প্রোভাইড করে আর কি। এখন এখানে যে একটু আগে বললাম -1 দিব। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলে এখানে কিন্তু আমার কি আসছে, ভ্যালু আসছে, কারণ এখানে কিউ যে কিন্তু নাই। এবার যদি আমি টেনে দেই, এখানে কিন্তু দেখেন আমার রেজাল্ট কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসে, যে বিএল, এসএমএ, ডিএফ, এসএস, তারপর হচ্ছে আমার বিএল। এখন এইখানেও যে ভ্যালু আছে, তাহলে আমি ইফ এরর ফাংশনটা ইউজ করবো, সিম্পল ইফ এরর। এলস হচ্ছে আমি ডাবল ইনভার্ট কমা দিয়ে দিলে আমার এখানে দেখেন, এখন যদি আমি ডাবল ক্লিক করি, এখানে কিন্তু আমার তখন চলে আসে। এখন দেখেন প্রথমে ফর্মুলাটা একটু বড়, এটাও অনেক বড়, এটা দেখাচ্ছি, এটা সহজ কম্পারেটিভলি, এটাও কম্পারেটিভলি কিন্তু সহজ। এরপর আমরা দেখবো হচ্ছে একটু ম্যাচ ফাংশনের মাধ্যমে। এইটা হচ্ছে আমি, হ্যাঁ ঠিকই তো আছে যে ম্যাচ কিউ যে, ও আচ্ছা, এখানে হচ্ছে আমার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়াইল্ড কার্ড ইউজ করতে হবে। এই ওয়াইল্ড কার্ড মানে হচ্ছে আপনার কিউজের আগে এবং পরে যা আছে আর কি। ঠিক আছে,
থাকুক। এবার যদি আমি এখন এন্টার দিই, এবার যদি আমার ডাবল ক্লিক করি, আসছে না কেন? কিউ যে কি ভুল লিখেছি? না, কিউ যে তো ভুল লিখি নাই। আচ্ছা, এখানে যদি ব্র্যাকেটটা দিয়ে দিই, এবার দেখি আসে কিনা। না, আসছে না। আজব। ম্যাচ কিউ জে, হ্যাঁ ঠিকই তো আছে। C3 এর পরে স্যার মনে হয় ট্রু ফলস লিখেননি, C3,0 আছে। আই সি। না, ট্রু ফলস না থাকলে, আচ্ছা এখন আসছে, রাইট। আচ্ছা, এখানে ওয়াইল্ড কার্ডের বিষয়ে একটু বলি। এটা হচ্ছে যদি আপনি এইটা ইউজ করেন, এটা হচ্ছে ওই ভ্যালু এবং ওই ভ্যালুর আগে যা থাকবে। আর আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ওই ভ্যালুর আগে পিছে যা আছে, কারণ ওই ভ্যালুটার আগে পিছে কিন্তু আমার এই ভ্যালু আছে, আর পরে কিন্তু আমার একটা কি আছে, ব্র্যাকেট আছে, মানে কিউজের পরে একটা ব্র্যাকেট আছে, এবং কিউজের আগে কিন্তু আমার এতটুকু অংশ আছে। তার মানে সোজা কথা হচ্ছে ওই আগে পিছে যা থাকুক এখানে, যে ভ্যালু থাকুক আর কি, ও হচ্ছে খোঁজ করবে কিউ যেটাকে আর কি। এবং এখানে দেখেন ওয়ান আসছে, তার মানে সেখানে কিউ যেটা আছে আর কি। তা আমি এখন যদি হচ্ছে আপনার ইফ ফাংশন ইউজ করি, এখানে এখন লজিক্যাল টেস্ট মানে কি, আমরা জানি লজিক্যাল টেস্ট হচ্ছে ট্রু অথবা ফলস আসে। এখন ট্রু অথবা ফলসে মানেটা কি, ট্রু মানে হচ্ছে ওয়ান, ফলস মানে হচ্ছে আমার জিরো। তা আমরা অলরেডি কিন্তু ওয়ান কিন্তু পেয়েছি, মানে ওয়ান মানে হচ্ছে আমার ট্রু। যদি ওয়ান হয় তাহলে আমার রেজাল্টটা কি হবে, এখানে আমি একটা মিড ফাংশন এখন ইউজ করব। এটা একটু বড় হয়ে যাবে, তারপর আমরা দেখি। টেক্সট হচ্ছে আমার এইটা। এখন কথা হচ্ছে আমার কোত্থেকে শুরু করব, আমি এক থেকে শুরু করব। সোজা কথা হচ্ছে আমার এখান থেকে নেওয়া শুরু করব। এখন নিব কয়টা? নিব হচ্ছে আমার এই ব্র্যাকেটটার আগ পর্যন্ত, কিউজের আগ পর্যন্ত। এখন কিউজের আগ পর্যন্ত আমরা কিভাবে বের করবো, যে একটু আগে যেটা সার্চ ফাংশনের মাধ্যমে বের করেছি। সার্চ ফাইন টেক্সট হচ্ছে আমার কিউজে, উইদিন টেক্সট হচ্ছে আমার এই সেলটা। ঠিক আছে, কি করবো এখানে হচ্ছে আমি দিব হচ্ছে -1, ওই একইভাবে হচ্ছে আমি একটা কম নিব আর কি। ব্র্যাকেট ক্লোজ, আদারওয়াইজ হচ্ছে আমি কিছুই হবে না। এখন যদি ডাবল ক্লিক করি, এই দেখেন আমার রেজাল্ট চলে আসছে আর কি। ঠিক আছে, এখানে আমরা একইভাবে ইফ এরর ফাংশনটা ইউজ করতে পারি, ইফ এরর, কিন্তু ফর্মটা হচ্ছে আমার অনেক বড় হয়ে যাবে আর কি। ঠিক আছে? এখন যদি আমি ডাবল ক্লিক করি তাও আমার চলে আসবে। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু এখানে দেখেন আমরা লেফট ফাংশনের মাধ্যমে করেছি, এটা আমরা মিড ফাংশনের মাধ্যমে করতে পারি আর কি। যেমন সিম্পল ওই একই সেম কনসেপ্ট মিড, কারণ মিড দিয়ে হচ্ছে আপনি যে কোনো জায়গাতে ক্যারেক্টার নিতে পারেন। প্রথম থেকেও ক্যারেক্টার নিতে পারেন, শেষ থেকেও ক্যারেক্টার নিতে পারেন, মাঝখান থেকেও ক্যারেক্টার নিতে পারেন, যদিও আমরা অনেকে মিডটাকে শুধুমাত্র মাঝখানের টেক্সটটাকে হচ্ছে নেওয়ার জন্য ব্যবহার করতে হয়, কিন্তু আপনি এটা যে কোনো জায়গাতে ক্যারেক্টার নিতে পারবেন। টেক্সট হচ্ছে আমার এসএল, স্টার্ট নাম্বার হচ্ছে আমার এক থেকে শুরু করব, কারণ প্রত্যেকটা আমি প্রথম থেকে নেওয়া স্টার্ট করব। নিব কয়টা, ওই এখানে একইভাবে সার্চ ফাংশন ইউজ করব। ফাইন টেক্সট হচ্ছে আমার ওই কিউজে, কোথায় খোঁজ করব, এখানে খোঁজ করব। ব্র্যাকেট ক্লোজ, মাইনাস হচ্ছে আমার ওয়ান। ওই একইভাবে আমার ডাবল ক্লিক করলেও রেজাল্ট চলে আসবে। এখানে আমরা ইফ এরর ফাংশনটা ইউজ করব। যদি কোনো এরর থাকে তাহলে হচ্ছে আমার ডাবল ইনভার্টেড কমা। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমার এখানে রেজাল্টটা চলে আসবে। তা আমি দেখেন একই প্রবলেম আমরা ভিন্ন ভিন্ন ওয়েতে কিন্তু আমরা সলভ করতে পারি, এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার চিন্তা ভাবনার উপর আর কি। এখন আপনি যত সহজে হচ্ছে চিন্তা ভাবনা করে আপনি রেজাল্টটা নিয়ে আসতে পারেন আর কি। এখানে দেখেন আমি আহ, কয়েকটা অ্যাপ্লিকেশন দেখিয়েছি এখানে। ম্যাচ অ্যাপ্লিকেশন দেখিয়েছি, এখানে মিড অ্যাপ্লিকেশন দেখিয়েছি, লেফট অ্যাপ্লিকেশন দেখিয়েছি। তার মানে এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু, মানে একটা প্রবলেম সলভের ক্ষেত্রে কিন্তু আমি মোটামুটি সবকিছুই অ্যাপ্লিকেশন আপনাদেরকে হচ্ছে এখানে দেখানো হয়েছে আর কি। তো আমাদের এইটা, আজকের এই ফ্রি সেশনটা হচ্ছে এতটুকুই ছিল।